গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আবারও সাকুর ক্ষেত্রে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমি আস্তে আস্তে কেন কথা বলছি সেটাও আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি বাপের বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন কত বড় একটা ইঁদুর বেরিয়েছে এই ব্যাগটাতে সব প্লাস্টিকের বাটি। দেখুন ওই যে ইঁদুরের ইঁদুর মানে বাচ্চা জন্ম দিয়েছে। এই যে দেখুন এদিকে একটা আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন এদিকে একটা আছে, দেখতে পাচ্ছেন? এদিকে একটা। আর এটা হচ্ছে প্লাস্টিকের বাটি, এখানে সব প্লাস্টিকের বাটি সব। এটা আমি উপর থেকে নামিয়েছি, এখান থেকে নামিয়েছি, দেখতে পাচ্ছেন? মানে আমি ভয়ে পুরো কেঁপে উঠেছি। মা ইঁদুরটা পালিয়ে গেছে। আমি যে ব্যাগটা নামিয়েছি বাটি নেওয়ার জন্য, মা ইঁদুরটা পালিয়ে গেছে। আমি ভয়ে আমি ধরিনি, রেখে দিয়েছি বাবা আসার জন্য। বাবা আসবে তারপরে এগুলো কী করবে। তো দেখতে থাকুন এগুলো কি করে বাবা। ওইদিকে একটা, এইখানে দেখো কত কত ইঁদুর, দেখো মা ইঁদুরটা এদিকে আসে, এদিকে টগর শুধু শুধু নাড়াচাড়া করতে। তুমি আগে পরিষ্কার করো, রাখো এখানে রাখো। এই তো এখানের মধ্যে শুধু এদিক ওদিক করছে। বাবা এসছে, বাবা এবার স্নান টান করে এসছে পরিষ্কার হয়ে। বাবাকে বললাম আমি তো এগুলো কি করবো, আমি কিছু করতে পারছি না। তাই বাবার জন্য এখানের মধ্যে আরো কটা আছে কিনা আমি জানি না। আসো তাহলে, কোথায় যাচ্ছ? বড় ইঁদুরটা ঠাস করে চলে গেছে। আমি ওই চিংড়ি মাছ বাটিতে নামার জন্য ভয় পেয়ে গেছি। এখানে আছে মা ইঁদুরটা। মা মা আরেকটা আছে এদিকে, পুরোটা নিয়ে চলে যাও। ও বাবা। তো গাইস এই বাবা নিয়ে বেরিয়ে গেল। মা ইঁদুরটা এখন এর ভেতর আছে, এর ভেতরে শুধু নাড়াচাড়া করছে, জানি না। কোথায় আছে। তো দেখতে থাকো গাইস। আর আজকে রান্না হচ্ছে লোটে মাছ। এই যে সব তলবি তলপা নিয়ে একেবারে গুছিয়ে এখানে রেখেছি। এটা হচ্ছে মসুরির ডাল, কালকে রাতে রুটি দিয়ে খেয়েছিলাম। মসুরির তরকা ব্লগটা আমি করেছি, তো আগের ব্লগেই দেখিয়েছি। সেই তরকা একটু আছে। এই লোটে মাছ হচ্ছে, আর এদিকে হচ্ছে আপনার পাতাকপি ভাজা আলু দিয়ে। তো সে ভাজাটা চলছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছেন। আলু এক্সট্রা করে ভাজা করে তুলে রেখেছিলাম, তারপরে এই বাঁধাকপির জলটা যখন টেনে গেছে তারপর আমি এটা করেছি। আর একটু টানবে, তারপরে আমি এতে মশলা দিয়ে নামিয়ে নেবো। মানে গরম মশলা, একটু গরম মশলা দিতে হবে গাইস, তারপর দিয়ে নামিয়ে নেবো। তো দেখতে থাকো গাইস। আর এদিকে বাবা কি করছে দেখুন, এদিকে সব বাটিগুলো বার করে ফেলেছে। বার করে ওই ইঁদুরটা বোধহয় ফেলে দিয়েছে। বাবা ওই বাচ্চা ইঁদুরগুলো সব ফেলে দিয়েছে, তো সব ফেলে দিয়েছে। এবার সব ওখানে দেখছে বাবা কি করেছে না করেছে। দেখুন প্লাস্টিকের কি অবস্থা করেছে, খেয়ে টুকরো টুকরো করেছে কিভাবে মা। তো দেখতে থাকো গাইস। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমে যাবো আমি। তো চলো, এই হচ্ছে আমার বাবার ঘরের অবস্থা। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ফ্রেশ করে এবার ঘরে ঢুকালাম। তো দেখতে থাকো গাইস। এই বাবার ঘরের ঠাকুরের সিংহাসনে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম, দুটো ফুলও দিয়ে দিলাম। এই যে বাবার ঘরের সিংহাসন, তো দিয়ে এবার এদিকে মেয়েকে আবার খাওয়াচ্ছে বাবা। লোটা মাছ রান্না হয়েছে বলে দিয়েছি আপনাদেরকে। তো লোটা মাছ আর বাঁধাকপি ভাজা দিয়ে, বাঁধাকপি বলুন আর বাঁধাকপি ভাজা ধরুন, সে খাচ্ছে। এগুলো কি ধরনের তাল আবার মোবাইলে কার্টুন দেখা বাবা? ও কি ছোট বাচ্চা? আমি এখানে ব্লগে তুলেছি, তো এটা তোর মামা দেখবে, প্রতিদিনই তোর মামা দেখে। তো এখন এদিকে রান্না কমপ্লিট। এই যে আপনাদেরকে একবার দেখালাম। ওর ভীষণ খিদে লেগেছে বলে তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে বলেছি। অন্য এদিকে আসতে বাবা, এদিক থেকে ডাল দাওনি একটুখানি, মসুরের ডাল। বাবা মসুর ডাল একটু দাওনি। এই মসুরের ডাল শুকনো শুকনো খাইয়েছো কেন ওকে? পাতাকপি দিয়ে মসুরের ডাল, লোটে মাছ, একটু চিংড়ি মাছ ছিল, কুচো চিংড়ি, এগুলো একটুখানি হলুদ গরম দিয়ে করে রেখেছি, হলুদ জল দিয়ে একটু গরম করে রেখেছি চাকগে। তো পাতাকপি ভাজাতে দেখিয়েছি আপনাদেরকে, আবার এই যে এই হচ্ছে দুপুরের মেনু। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে গাইস। এরপরে আমরা খেতে বসবো। আমি একটুখানি দেখি মালা জপতে পারি কিনা। যাও যাও। তো একটু তো এখন মেয়ে আবার শুরু করে দিয়েছে, যে বলেছি ব্লগে আমি উঠিয়েছি, তুমি ভিডিও দেখছো, কার্টুন দেখছো, এই সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন খাবে না, রাগ বেশি, খুব রাগ। এই ব্লগটা যদি ওর মামা দেখে, আমি বলবো ওর মামাকে যেন ওকে ফোন করে বলে।
ও এত রাগ, ও এইটুকুনি বলেছি বলে ও ভাত পাত থেকে এই যে দেখুন ওই বাবা ওখানে বসে আছে ভাতের থাল নিয়ে, আর ওখানে চলে এসেছে রাগ দেখিয়ে। তো বলুন, আপনারাই বলুন আমি কি করতে পারি ওর জন্য, কি করব। তো চলো গেছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটাকে যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা লাইক করে দেবেন, আর পেজটা ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো গেছে, রাধে রাধে, বাই বাই।